সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলেন আজকে আমরা একটা ছোট্ট সোলার সেটআপ করে দেখি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি এক্সপো ব্র্যান্ডের 9 এম্পিয়ারের ব্যাটারি, একটি ডিসি ফ্যান এবং রয়েছে আমাদের 40 ওয়াটের প্যানেল। সাথে আছে আমাদের সোলার প্যানেলের জন্য কিছু তার এবং 10 এম্পিয়ারের একটি চার্জ কন্ট্রোলার। তো বরাবরের মতোই আমরা একটু দেখে নিই স্পেসিফিকেশন। এটা হলো একটি রিচ ব্র্যান্ডের 40 ওয়াটের সোলার প্যানেল। তো ব্যাটারি এটা হলো 12 ভোল্ট 9 অ্যাম্পিয়ার। আমরা যেটা করে থাকি সেটা হলো যে এই তারটিকে সোলার প্যানেলের সাথে একটু সোল্ডারিং আয়রন দিয়ে ভালো করে সোল্ডার করে দেই। চাইলে আমরা স্ক্রুর সাথে টাইট দিয়ে দিতে পারি, কিন্তু কিছুদিন পর মরিচা পড়ে গেলে এমনিতেই ছোট প্যানেল আউটপুট কমে যাবে। তো আমাদের রিয়াজ ভাই শখ করে দেখতেছে যে শুধু প্যানেল থেকে ফ্যান চলে কিনা। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে হাত দিয়ে রোদে ধরার পর বেশ ভালোই বাতাস হচ্ছে। কিন্তু এভাবে ফ্যান চালালে যেটা হবে, রোদ বেশি থাকলে অনেক সময় মোটরের বুশগুলো দুর্বল হয়ে যায়। তাই ব্যাটারির সাথে কানেক্ট করে কন্ট্রোল প্যানেল দিয়ে চালানোই ভালো। বাহ, চমৎকার ভাবে রফিক ভাই আবার যেটা করলো যে ব্যাটারির সাথে কানেকশন দেওয়ার জন্য তারটাকে সোল্ডারিং আয়রন দিয়ে কানেক্টর হিসেবে তৈরি করেছে। এখন আমরা আরেকজনের সহযোগিতা নিচ্ছি। ছাদের উপর আমি উঠতে পারছি না, তাই আরাফাত ভাইকে উঠিয়ে দিলাম। বললাম যে আপনি প্যানেলটি ছাদের উপর বসিয়ে দিয়ে টিনের চালের নিচ দিয়ে একটু তারটা বের করে আনেন। তো বেশ হাসি খুশি মনে হচ্ছে তাকে, যেহেতু তাকে কাজের দায়িত্বটা দিয়েছি। তো এখানে দুটো বাতি সেট করা হবে, 5 ওয়াটের বাতি। মূলত এগুলো 5 ওয়াট না, একটু বেশি নাই, 7 ওয়াট করে নিয়ে থাকে। দুটো 7 ওয়াটের বাতি এখানে লাগানো হবে এবং একটি জালি ফ্যান যেটাকে বলি আমরা, এটা 16 ওয়াটের মতো গ্রহণ করে। তো লাগানো প্রায় কমপ্লিট। মাথার উপরে ফ্যান ঘুরছে, দুপাশে দুটো লাইট জ্বলছে। তো তার রিকোয়ারমেন্ট এতটুকুই ছিল, অল্প খরচের মধ্যে করা। তো আরাফাত ভাই সুন্দরভাবে এটি লাগিয়েছে। তো ব্যাটারি লোডে থাকার পরেও 12.6। তো সবগুলো বন্ধ করে দেয় ভালো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।